পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বড়মা চরণের সাথে সহস্র কোটি প্রণাম। পরম পুজোবাদ বরদা চরণের সাথে সহস্র কোটি প্রণাম। বর্তমাচার্য দেবীর চরণের সাথে সহস্র কোটি প্রণাম। আর ঠাকুর পরিবারের সমস্ত সদস্যের চরণে শত সহস্র কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ, যারা আমার যাজন শুনছেন, তাদেরকেও জানাই আমার আর আনন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আদর, প্রীতি, ভালোবাসা, শুভেচ্ছা যথাস্থানে যথাযোগ্য ভাবে জয়গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুর আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন, কিন্তু এই জীবনে সবাই কে কিরকম ভাবে টিকতে পারছে কোনোদিনও ভাবে না। তারা যদি একবার ভাব দিয়ে বসে যায় যে পরমপিতা যেসব নীতি নির্ধারণ আমাদের জীবনে দিয়ে গেছে, এসব শিখে উঠতে পারছি না বা শেখার চেষ্টা করছি না, এসব নিয়ে যদি ভাব দিয়ে একবারও মনে মনে চেষ্টা করে ভাবা যায় যে এটা তো ঠিক করছি না, কারণ এ তো পরমপিতা আমাদেরকে বলে যায়নি না। আর আমরা যখন ঠিকভাবে কোনো জিনিস মন দিয়ে ভাববো যে এই জিনিসগুলোর কতখানি অন্তর্নিহিত মানে বা অন্তর্নিহিত গুরুত্ব আছে, তাহলে বুঝতে পারবো। আর ঠাকুরের যে নীতি নির্ধারণ বাণী বা সংস্কার সমস্ত কিছু যে আমরা শিখতে পারছি একটু একটু করে, একদিনই পুরোটা কমপ্লিট করতে পারছি না। সেই একটু একটু করে যেরকম খেতে খেতে আমাদের পেটটা বড় হয়ে যায়, বেড়ে যায়, পেটটা ভরে যায়, ঠিক সেরকমই এই একটু একটু করে যদি আমরা ঠাকুরের লেখা পড়তে পারি, ঠাকুরের নীতিগুলো বুঝে উঠতে পারি বা নিজেদের মধ্যে এক একটা নীতি লেখা নিজেদের মধ্যে উপলব্ধি করতে পারি বা চরিতার্থ করতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো এই এক একটা লেখার কতখানি সুন্দর মানে আমাদের ঠাকুর বুঝিয়ে দিতে চেষ্টা করেছেন। পরমপিতা, আমরা প্রতিদিনই ঠাকুরের কাছে আসছি, ইষ্টভীতি করছি, ঠাকুরকে দেখছি, নাম ধ্যান করছি, ঠিকই, এতদিন পর্যন্ত ঠিকই, চলাফেরায় নাম জপ করছি, তাও ঠিকই। কিন্তু পরম প্রেমময় শ্রী ঠাকুর বলেছে যে এসব কাজ করতে করতেই তোমাকে নিজের কিছু কর্ম আলাদাভাবে করতে হবে। কি আলাদাভাবে করতে হবে? এই আমরা এই জীবনের মধ্যে যে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত একেকজন বিজনেস করতে যাচ্ছে, একেকজন চাকরি করতে যাচ্ছে, একেকজন বাইরে কোনো টিচারি করতে যাচ্ছে, প্রফেসরি করতে যাচ্ছে। আলাদা, আলাদা পদ নিয়ে তারা নিজ জীবিকা অর্জনের জন্য চেষ্টা করছে। ঠিক এইভাবে কাজকর্ম করতে গেলে মানুষের জীবনে মানুষ কি হয়? থকে যায়, ক্লান্ত হয়ে যায়। মানুষ মানুষের যে মনটা আছে সুন্দর পবিত্র মনটা তিতিবিতি হয়ে অস্থির হয়ে ওঠে। এই অস্থিরতার সঙ্গে যদি আমরা পরমপিতাকে ডেকে থাকি, তার নাম জপ অনবরত করতে থাকি, তাহলে এই যে মনের মধ্যে যে একটা অস্থিরতা ভাব আমাদের আসবে না। মনের মধ্যে যে ক্লান্ত ভাব, থকে যাওয়া ভাব, এটা আসবে না। তো এই সবগুলো আসবে না বলি আমরা আমাদের খুঁটি, আমাদের যে পরম প্রেমময় শ্রী ঠাকুর, ওনার কাছে আমাদেরকে আসতে হবে। কেমন করে আসতে হবে? বীজ মন্ত্রের নামের জোরে তার কাছে আসতে হবে। পরম পিতাকে আমরা সবাই দেখেছি, সবাই দেখছি, সবাই বুঝেছি বা বুঝছি। এত কিছু করার পরেও আমাদের যখন মন বিষণ্ণ হয়ে যায়, মন খুব খারাপ হয়ে যায়, মনের মধ্যে যখন খুব অবসাদ আসে, আমরা তখন বিরক্তিকর জীবন উথল-পুথল হয়ে যায় এই মনের অবস্থা। তখন কিন্তু আমরা সবকিছু ছেড়ে দিই। কে আপন কে পর বুঝতেও পারি না। আর দিন জলের মতন বেয়ে চলে যায়। মনে হয় যেন কবে কতক্ষণে শেষ মুহূর্তটুকুন দেখব। কিন্তু এ তো ঠিক নয়। এসব জিনিস ঠিক নয়। এসব জিনিস ঠিক নয় বলে এই অবসাদ অবসন্ন মনকে ঠাকুর কন্ট্রোল করার জন্য আমাদেরকে একটা খুঁটি ধরে দিয়ে গেছে। যতই তুমি যা কিছু করো না কেন, এই খুঁটির কাছে তোমাকে আসতে হবে। যেরকম নৌকোকে যখন এপার থেকে ওপার মাল নিয়ে যাচ্ছে, নৌকো মানুষও এপার থেকে ওপারে বয়ে নিয়ে যাচ্ছে। হ্যাঁ? এপার থেকে ওপারে যেতে গেলে আমাদের সঙ্গে সঙ্গে কিছু মাঝি টেনে নিয়ে যাচ্ছে। ঠিক আমাদের জীবনেও পরমপিতাকে আমাদের চালক
বলে মানতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এই চালককে যদি আমি ঠিকভাবে ধরে থাকি, আমার তো নৌকো ঠিক জায়গায় আটকে থাকবে। ঠিক জায়গায় আটকে থাকবে, যখন আমি এদিক থেকে ওদিক যাব, তখন গন্তব্যস্থলে ঠাকুরই আমাকে পৌঁছে দিয়ে যাবে। তাহলে আমার মনে অবসাদ কেন থাকবে? এই মনের অবসাদ জীবন ত্যাগ করে আমার মনকে আনন্দে উৎফুল্লিত করে তুলতে হবে। আর এই যদি মন আমার সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায়, তাহলে আমার শরীরে জোর আসবে, শরীরে রোগ আসবে না। রোগগ্রস্ত যে শরীরটা আস্তে আস্তে কি হবে? সুন্দর জায়গায় সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়ে এর রুগ্ন মনটাকেও শান্তি নিতে হবে। আর এই শান্তির জন্য চাই আমার যে ঠাকুর। আর এই শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে যদি আমি চলতে পারি, তাহলে আমার মন অবসাদও হবে না, রোগগ্রস্ত হবে না। এই পরমপিতা সবসময় সবাইকেই বলেছেন যে, "ভাবছো বসে করব কি? ভাবছো বসে করব কি যে? তুমি ভাববার কে? ভাববার কাজ ভাববে যিনি, তুমি ভাবো তাকে।" যে আমি ঠাকুরকে ভাবতে পারি, ঠাকুরকে নিয়ে চলতে পারি, তাহলে আমার এই অবসাদটা তো আসবে না। এই অবসাদ, অবসন্ন মনকে আমরা দূর করতে অনায়াসেই পারবো। আর এই অনায়াসে পারতে গেলে ঠাকুরময় হতে হবে, ঠাকুরমুখী হতে হবে, ঠাকুরের নীতি মানতে হবে, ঠাকুরের যে বিধান দিয়েছে সেগুলোকে শুনতে হবে, ঠাকুরের নারী নীতি পড়তে হবে। নারী নীতির মধ্যে ঠাকুর যে নারীদেরকে সমস্ত ৮ রকম গুণ দিয়ে গেছেন, সেগুলো জেনে শিখে নিজের মধ্যে উপলব্ধি করতে হবে। তবেই আমি পরমপিতার উপযুক্ত দীক্ষায় দক্ষতা হতে পারবো। ঠাকুরের দীক্ষা সবাই পায়, দক্ষতা অর্জন কজনা করে। এই দীক্ষা নিয়ে দক্ষতা অর্জন করতে গেলে আমাদের ডিসিপ্লিন সব থেকে মেনটেন করা আগে পড়ে। এই ডিসিপ্লিন যদি আমি মেনটেন করে চলতে পারি, তারই তো পরমপিতার কথা, পরমপিতার নীতি অনুযায়ী ঠাকুরের সংস্পর্শে এসে ঠাকুরমুখী হয়ে আমি পরমপিতাকে নিয়ে সারাদিন চলতে পারবো। আর সবাইকে এই পরমপিতার চরণে নিয়ে এসে সবাইকে আমি বলতে পারবো যে, দেখো তোমরাও যদি আমার মতন এভাবে নীতি নির্ধারণ মেনে চলে ঠাকুরময় হতে পারো, ঠাকুরমুখী হতে পারো, তাহলে কি হবে? তোমারও জীবন ধন্য হবে। শুধু আমি একা হলেই তো হবে না। ঠাকুর বলেছে, তুমি নিজে বাঁচো। ধর্ম মানে কি? নিজে বাঁচো, অপরকে বাঁচাবার সাহায্য করো। তুমি নিজে একা বাঁচবে, অপর বাঁচবে তা তো নয়। ধর্ম করতে গেলে কি হবে? কর্ম চাই। ধর্ম আর কর্ম দুটো একসঙ্গে করলে তবেই আমরা এই সম্পূর্ণভাবে দীক্ষা নিয়ে দক্ষতা অর্জন করতে পারবো। ঠাকুরের কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। ঠাকুরের নীতি যে আমরা পড়ছি, ঠাকুরের সত্যানুষ্ঠান যে পড়ছি, প্রতিদিন এক একটা লাইন যদি আমরা নিজেদের মধ্যে চরিতার্থ করতে পারি, তবেই তো ঠাকুরের কথা আমাদের কাছে সম্পূর্ণ হবে। সবসময় মনের মধ্যে হিংসা, সময় মনের মধ্যে কমপ্লেক্স লেগেই আছে। এগুলোকে তাড়াতে হবে। এগুলোকে তাড়িয়ে দিয়ে আমাদের মনে স্থিরতা বাড়াতে হবে। এই স্থির কিসে বাড়বে? নাম ধ্যানে। নাম ধ্যান করলে আমাদের যেরকম শিরা উপসারের ক্ষমতা বাড়ে, মন স্থির করে কাজ করাও যায়। পরমপিতা শ্রী ঠাকুরের কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। তাই পরমপিতার কথা বলতে গেলে ছোট, ছোট কথা বলতে, বলতে অনেক বড় হয়ে যায়। তাই ঠাকুরের চরণে সবার মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, স্বাস্থ্য থাকুন। ঠাকুরকে নিয়ে চলুন। দেখবেন কত মধুময় জিন্দেগি হয়ে যাবে। এই জীবনেতে কোন রকম অবসাদ আসবে না। সারাদিন কাজেরও যেরকম উদ্যম শক্তি পাওয়া যাবে, কাজের মধ্যে যেরকম আনন্দ পাওয়া যাবে, কাজের মধ্যে যে ক্ষমতা পাওয়া যাবে, সে করলেই বুঝতে পারবে, জানলেও বুঝতে পারবে, ঠাকুরের নাম নিলেই বুঝতে পারবেন। পরমপিতার রাতুল চরণে সবার মঙ্গল কামনা করে আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।